الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قال ثم بر الوالدين قال ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد بري
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله محترم সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ভাইরা, পদ্মানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র কোরআনুল কারীম ও হাদিসের আলোচনা শুনবার জন্য আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ফখরে দু আলম, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়াতে আগমন করার পর গোটা দুনিয়াটা তিনি আলোকিত করেছেন, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষদেরকে তিনি আলোকিত করেছেন, জাহিলি যুগের মানুষদেরকে তিনি আলোর পথে এনেছেন। আমরা দুনিয়াবাসীর মধ্যে আমরাই সর্বশেষ জাতি এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় আমরাই শেষ, আর কিয়ামতের দিবসে আমরাই প্রথম, অর্থাৎ সর্বপ্রথম এই উম্মতের হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে এবং সর্বপ্রথম আমাদেরকে জান্নাত প্রদান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোরআনের ভাষায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলেন তোমরা এক শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণ? মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, শ্রেষ্ঠ উম্মত বানাইছে। এজন্য সকলের সঙ্গে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এ বিশাল পৃথিবীর যাবতীয় সৃষ্টি, ছোট বড় সব কিছু বৃহত্তর আল্লাহর একটি পরিবারের সব কিছুই সদস্য। আল্লাহ তাআলা কোনো কিছুকেই বৃথা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব, বৃক্ষ, জীব জন্তুর যা কিছু সৃষ্টি করেছেন এগুলো মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। এজন্য সকলের সঙ্গে, সমস্ত প্রাণীগুলোর সঙ্গে আচরণটা ভালো করতে হবে। বনি ইসরাইলের এক মহিলা একটি প্রাণী বিড়ালকে এরকম কষ্ট দিতে দিতে বিড়ালটিকে একদম মেরে ফেলে দিল।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ঘোষণা করে দিলেন, উক্ত মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন জালিক। আরেকজন পাপিয়াসী মহিলা, জেনাকারী মহিলা, একটি কুকুর, তৃষ্ণার্ত কুকুরকে তার রন্নারা চুলে মোজা পেঁচে গভীর কূপ থেকে পানি উত্তোলন করে পান করে তার জান বাঁচানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ওপর খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য সকলের সঙ্গে ভালো আচরণ করতে হবে। قال الله تعالى وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب الآخر। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবা এবং নিকটাত্মীয়, দূরাত্মীয়, প্রতিবেশী, এতিম, মিসকিন, মুসাফির, পথিক, এমনকি তোমাদের দাস দাসীদের সঙ্গেও আচরণটা ভালো করবা। কারণ একজন মানুষ আরেকজন মানুষের কি, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এজন্য সারা বিশ্বের মুসলমান একটি মানব দেহের মতো। এজন্য ভাই ভাইয়ের সঙ্গে সদাচরণ করবা, বোন অপর বোনের সঙ্গে সদাচরণ করবা। কারণ আমরা একই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর তিনি মাটির তৈরি ছিলেন। এই চিন্তা অনুভূতি মানুষকে অহংকার মুক্ত রাখতে পারে। দুনিয়াতে যত পয়গম্বর এসেছিলেন, যত নবী রাসূল এসেছিলেন, যত আউলিয়া উলিয়া গাউস কুতুব এসেছিলেন, সমস্ত আউলিয়াগণ, নবী রাসূলগণ মানুষদের সঙ্গে সদাচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষদের সঙ্গে সর্বদা সদাচরণ করেছেন। নর্মতা, সততা এবং ভালো ব্যবহারের জন্য তাকে সকলে আল আমিন উপাধি দিয়েছিলেন। তিনি জাতিকে এক মহান শিক্ষা দিয়ে গেছেন। তার পদাচারণায় পৃথিবী ধন্য, তার সততা, নর্মতা, আমানতদারিতায়, ন্যায়পরায়ণতায় তাই মক্কার লোকেরা ধন্য মুগ্ধ হয়েছিলেন। তিনি ছিলেন ন্যায় বিচারক, তিনি ছিলেন নেতার আদর্শ, পিতার আদর্শ, স্বামীর আদর্শ, যুবকের আদর্শ, সকলের আদর্শ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। তার চরিত্র কেমন ছিল, আদর্শ কেমন ছিল, এ ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কার লোকেরা জানতে চাইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনারা কি কোরআন পড়েন নাই? কানা খুলুকুল কোরআন, তার চরিত্রটাই ছিল কোরআন, তার আদর্শটাই ছিল কোরআন। সুবহানাল্লাহ। সে নবীর আদর্শ ভালোবাসা দরকার আছে না নাই? নবী দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন, গোটা দুনিয়াবাসী ধন্য। এজন্য কবি বলেছেন, এলে যেদিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি। এলে যেদিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি। এলে যেদিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি। তব শুভ গমনে সেই শুভ লগনে
তব শুভ গমনে সেই শুভ লগনে দিয়ে গেল সবাই তোমাকে সালাম। এলে যেদিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি। শুভে সাদিকের সুখ নূরে আধার কেটে গেল বহু দূরে। শুভে সাদিকের সুখ নূরে আধার কেটে গেল বহু দূরে। সুখেরই নহরে ভিজে যেন গেল, সুখেরই নহরে ভিজে যেন গেল তপ্ত সাহারা মরুভূমি। এলে যেদিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি। এলে যেদিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি। তার ভিতরে কি এমন আদর্শ ছিল, যে আদর্শ, যে মেডিসিনের কারণে এই গোটা জাহানটাই তিনি আলোকিত করেছেন। নবীকে ডাক দিয়ে বললেন, এ নবী, আমি আপনার ভিতরে এমন একটি আদর্শ দিলাম আমার বান্দাদের জন্য। কি আদর্শ? উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তিনি দুনিয়াতে আসার পূর্বে গোটা আরব ছিল অরাজকতায় বিরাজমান। হানাহানি, মারামারি, অত্যাচার, অন্যায়, অবিচার, জুলুম, দর্শন, ব্যভিচার, খুন খারাপি, রক্তপাত। তিনি দুনিয়াতে আসলেন, এগুলোকে তিনি অপরাধ মুক্ত সমাজ গঠন করলেন। সে সময় আরবের লোকেরা এরকম ব্যভিচার করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলত। এরপরে ব্যাপক সুদের প্রচলন ছিল। সুদের টাকা লাভের অংশ যদি খাতক দিতে দেরি করত, তাহলে তার থেকে ধন সম্পত্তি বাড়ি গাড়ি সব ছিনিয়ে নেওয়া হতো। এমনকি তার স্ত্রী সন্তান কন্যাকেও এরকম বাজি ধরত, তাদেরকেও এরা হরণ করে নিত। এগুলির থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্বর জাতিকে, অসভ্য জাতিকে তিনি একটি সভ্য জাতিতে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। সে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, এজন্য আজকে সমাজে শান্তি নাই। নবী 63 বছর বয়স দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলের আবির্ভাব হবে না। কিন্তু নবী চলে গেলেন, আমাদের জন্য কি রেখে গেলেন? নবী যে রেখে গেলেন কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমরা কোরআন সুন্নাহ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো সন্ত্রাস। এই সন্ত্রাস পৃথিবী থেকে যতক্ষণ পর্যন্ত উৎখাত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসবে না, দেশের ভিতরে শান্তি আসবে না। সন্ত্রাস হলো, সন্ত্রাস অর্থ কি? খুন খারাপি, জুলুম, অত্যাচার, ছিনিয়ে নেওয়া, ছিনতাই করা, সাধারণ মানুষকে জিম্মি করে রাখা। এই সন্ত্রাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জঘন্যতম অপরাধ, যা তিনি কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারেন না। তাই বলা হয়েছে, কেউ যদি জবরদস্তি করে কোনো ব্যক্তির কাছ থেকে সামান্য পরিমাণ জায়গা জমি এরকম ছিনিয়ে নেয়, জবরদস্তি করে জায়গা দখল করিয়ে নেয়, এরূপ জঘন্য কাজের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 স্তবক জমিনের নিচে নিক্ষেপ করবে। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, লক্ষ্য করে দেখুন,
কোথাও শান্তি নাই। মায়ানমারের মুসলমানের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে, তাদের জায়গা অবস্থান, তাদের বাড়িঘর থেকে তাদেরকে ওই সন্ত্রাসী বৌদ্ধ খ্রিস্টানেরা বের করে দিচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর এরকম জুলুম নির্যাতন করা হচ্ছে, তাদের পৈতৃক সম্পত্তি থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে। যুবক, শিশু, বৃদ্ধ, মহিলা তাদেরকে এরকম পাখির মতো গুলি করে মারা হচ্ছে। এরপরে বাড়িঘরগুলোতে বোমা নিক্ষেপ করে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমাদের কিছু করার নেই। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলমান জাতি মাজলুম জাতি, এই মাজলুমদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কখনোই ফেরত দেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা এরকম দুনিয়ার ভিতরে সন্ত্রাসী করে, দুনিয়ার ভিতরে মানুষের উপর জুলুম অত্যাচার করে, অন্যায়ভাবে মানুষদেরকে এরকম মারধর করে, পৃথিবীতে অন্যায়ভাবে সন্ত্রাস করে, বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নাই। ইসলামের আবির্ভাব হয়েছে সন্ত্রাসকে মুক্ত করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে সন্ত্রাসদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। ইসলামে সর্বপ্রথম সন্ত্রাস দমন করা হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। একদল লোক বাহরাইন থেকে মদিনায় এসে রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান বানাইলেন। এরপর তারা সেখানে থাকতে শুরু করলো। থাকতে থাকতে কিছুদিন পর তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছি, অসুস্থতা বোধ করতেছি, শহরের আবহাওয়া অনুকূল, আমাদের ভালো মনে হচ্ছে না। ইয়া রাসূল, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। রাসূল বললেন, হ্যাঁ, তোমরা শহরের বাইরে চলে যাও, সেখানে আমার রাখালেরা, লোকেরা উট চড়ায়, সেখানে গিয়ে আমার কথা বলো যে আমি তোমাদেরকে তাদের সঙ্গে থাকতে দিয়েছি, যে আমি তোমাদেরকে তাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছি। তোমরা সেখানে যাবা, সেখানে মুক্ত আবহাওয়ায় থাকবা এবং রাখালদের সঙ্গে রাখালি করবা। এরপরে চিকিৎসা হিসাবে উটের দুধ এবং মুট খাবা। এরপরে তোমরা সেখানে থাকতে শুরু করো। তারা রাসূলের কথা অনুযায়ী সেখানে গেলেন এবং রাখালদের সঙ্গে রাখালি করে। এরপরে উটের দুধ এবং মুট খেয়ে তারা যখন সুস্থ হলো, হুষ্টপুষ্ট হলো, মোটা তাজা হলো, এরপর তারা একদিন হঠাৎ সকলের ধর্ম ত্যাগ করলো। ধর্ম ত্যাগ করার পর তারা এরকম রাখালদের উপর নির্যাতন শুরু করে দিল, রাখালদেরকে মারধর শুরু করে দিল, রাখালদের হাত পাগুলি কেটে দিল এবং খেজুরের ডাল দিয়ে তাদের চোখগুলো ফুটো করে দিল। নির্মমভাবে তাদেরকে হত্যা করে এরকম উটের পাল নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা হয়ে গেল। এত পরে সংবাদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে হযরত কোরজ ইবনে জাবেরের নেতৃত্বে একদল অশ্বারোহী প্রেরণ করলেন এবং তাদেরকে দ্রুত হারে গ্রেফতার করে নিয়ে আসতে অনুমতি দিলেন। হযরত জাবের ইবনে কোরজ তিনি দ্রুত হারে অশ্বারোহী বাহিনী নিয়ে তাদেরকে এরকম গ্রেফতার করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এরপরে এখন এদের বিচার কি করা হবে,
এই সন্ত্রাসদের কিভাবে দমন করা হবে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান আন ইউকাত্তিলু আন ইউসাল্লিবু আল-আখির। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করে এবং জমিনের ভিতরে ধ্বংসাত্মক কার্যক্রম করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদেরকে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এই হলো তাদের দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার যাতনা। কিয়ামতের ময়দানে তো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব জাহান্নাম। কেউ বুঝে সন্ত্রাসী করুক আর না বুঝে করুক, প্রলোভনে করুক আর অন্য কোনো কারণে করুক না কেন, ইসলামে সন্ত্রাসের কোনো ক্ষমা নাই, স্থান নাই। কেউ যদি কোনো মানুষকে বিনা অপরাধে হত্যা করে, তাহলে ইসলামে তার শাস্তি হলো জাহান্নাম। রাসূল ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি কোনো মুসলমানকে এরকম গালি দেয় এবং বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করে, গালি দেওয়া হচ্ছে পাপ, আর বিনা অপরাধে মানুষকে হত্যা করা হলো কুফরি। এগুলি থেকে বাঁচতে হবে। যারা সমাজের বিপরীত, সমাজে খুন খারাপি এবং মানুষের ভিতরে এরকম আতঙ্ক সৃষ্টি করে, তারা কোনো অবস্থাতেই মুসলমান হতে পারে না। মুসলমান হবে, মুসলমানের আচরণটা হবে মুসলমানের মতো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান দ্বারা, যার হাতের দ্বারা অন্য কোনো মুসলমান নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। আজকালকে সমাজে দেখা যায় যে কিছু হতে না হতেই মানুষকে এরকম গালিগালাজ করা হয়, মারধর করা হয়, সামান্য কিছু হতে না হতে। কিন্তু হাদিস তো বলতেছে যে মানুষকে কষ্ট দেওয়া হাতের দ্বারা, জবানের দ্বারা, তাহলে সে প্রকৃত মুসলমান নয়। যে প্রকৃত মুসলমান হতে হলে আমাদেরকে সদাচরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে হলে মানুষদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে উত্তম সুলুক, বন্ধু আচরণ করতে হবে। প্রয়োজনে তাকে অন্ন বস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। প্রতিবেশীর সন্তুষ্টি প্রকৃতপক্ষে মহান আল্লাহ রব্বুল আলামিনেরই সন্তুষ্টি। এজন্য কাউকে গালিগালাজও করা যাবে না, ধমকও দেওয়া যাবে না, মারধরও করা যাবে না। মানুষদের প্রতি অনুগ্রহ করতে হবে, দয়া সদাচরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমাদের নিকটে দুজন মহিলা আছে। দুজন মহিলার বিষয়ে বললেন যে একজন মহিলা আছে, সে বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল রোজা করে এবং বেশি বেশি দান সদকাও করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় কথার দ্বারা, কাজের দ্বারা, তার আচরণ দ্বারা প্রতিবেশী অতিষ্ঠ। রাসূল বললেন সে মহিলা জাহান্নামী। এরপরে অপর মহিলার বিষয়ে বললেন, অপর মহিলা সে কম নামাজ পড়ে, ফরজ তো ঠিকই পড়ে, নফল নামাজ কম পড়ে, নফল রোজাও কম রাখে এবং পনির দান করে, দানও কম করে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার আচরণটা ভালো, নরম। রাসূল বললেন উক্ত মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে মানুষের জিহ্বা হচ্ছে একটা মরণাস্ত্র। অস্ত্র বা তরবারির আঘাত করলে যে ঘা বা ক্ষত সৃষ্টি হয়, সে ঘা বা ক্ষত ঔষধ বা মেডিসিন দ্বারা নিরাময় করা যায়, ভালো করা যায়।
কিন্তু জবানের যে জিহ্বা দ্বারা, জিহ্বা নামক যে অস্ত্রটি রয়েছে, এই জিহ্বা নামক অস্ত্রর দ্বারা যদি কাউকে এরকম গালিগালাজ করা হয়, আঘাত দেওয়া হয়, তাহলে সেই অস্ত্রের আঘাতের কারণে মানুষের অন্তরে লাগলে সে অন্তর থেকে সে আঘাতের দাগ মোছা যায় না, ঠিক কিনা? এর জন্য দয়া এবং সদাচরণ করতে হবে। বুখারী মুসলিম শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া অনুগ্রহ করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া এবং অনুগ্রহ করেন না। এই জন্য মানুষের প্রতি দয়া অনুগ্রহ করতে হবে। যদি আমরা মানুষের প্রতি দয়া এবং অনুগ্রহ করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবে। দুনিয়াতে কত রকমের মানুষ আছে, এমনও মানুষ আছে নিজে পেট পুরো করে খায়, অথচ তার পাশে তার প্রতিবেশী না খেয়ে দিনাতিপাত করে। নিজে তৃপ্তি সহকারে খায়, অথচ তার পাশেই তার নিকটবর্তী আত্মীয় না খেয়ে দিনাতিপাত করে, দিন পার করে, অথচ তাকে খাবার দেওয়ার মতো খাবারও ঘরে আছে, কিন্তু সে দেয় না। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, সেও প্রকৃত মুমিন নয়, মুসলমান হতে পারে না। এজন্য সদাচরণের অনেক গুণ, সকলের সঙ্গে সদাচরণ করতে হবে। আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূর আত্মীয়, প্রতিবেশী, ইয়েতিম, মিসকিন, মুসাফির, এমনকি দাস দাসীদের সঙ্গেও সদাচরণ করতে হবে। অনেক লোক আছে পিতামাতার সঙ্গে সদাচরণ করে না, পিতামাতা এরকম বৃদ্ধ হয়ে গেছে, তাদের খোঁজ খবরও রাখে না, তাদেরকে ধমক দেয়, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের পর্যন্ত করে দেয়। যারা এরকম আচরণ করবা, নোংরা আচরণ করবা, তোমাদেরও মনে রাখতে হবে যে ভবিষ্যতে তোমরাও বৃদ্ধ হবা, তোমাদেরও সন্তান আদি এরকম হবে, তোমরাও এরকম তাদের হাতে লাঞ্ছিত না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। কিতাবে দেখলাম এক লোক তার পিতাকে মারতে 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 রাস্তায় নিয়ে গেল, রাস্তায় মারছে আর নিয়ে যাচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। পিতা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা আমাকে আর সামনে নিও না, কারণ সামনে যদি নাও তোমার বড় অসুবিধা। ছেলে জানতে চাইল কি অসুবিধা, বলল আমিও আমার পিতাকে মারতে মারতে পর্যন্ত নিয়ে এসেছিলাম। তাহলে বুঝেন এখান থেকে যে আমরা যেরকম আচরণ পিতামাতার সঙ্গে করব, ভবিষ্যতে আমাদের সন্তান আদি এরকম আচরণ করবে, এটা স্বাভাবিক। দুনিয়ার ভিতরে যত দয়া মায়া আছে, সব চাইতে বেশি দয়া মায়া হলো সন্তানের প্রতি পিতামাতার দয়া মায়া। দুনিয়াতে ভাই ভাইকে ভালোবাসে, তার ভিতরে স্বার্থ আছে, স্বার্থকতা আছে। বোন বোনকে ভালোবাসে, অবশ্যই স্বার্থকতা আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। মানুষ একে অপরকে ভালোবাসে, স্বার্থকতা আছে। কিন্তু পিতামাতা সন্তানকে ভালোবাসে, এখানে কোনো স্বার্থকতা নেই। এজন্য আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদাকে বেশি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তার ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না, তাকে ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারা যদি তোমার জীবনে এরকম বার্ধক্য এসে যায়, বার্ধক্য উপনীত হয়, তাহলে তোমরা তাদেরকে এরকম সদাচরণ করবে, নর্মভাবে কথা বলবে, শিষ্টাচারপূর্ণ কথা বলবে, ধমক দিবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, তাদেরকে ভালোবাসো নর্মভাবে, এবং দয়া এবং দয়ার ডানা বিছিয়ে দাও, এবং তাদের জন্য দোয়া করো, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ,
তারা যেমন আমাকে শৈশবকালে দয়া ও মায়া করে লালন পালন করেছিল, আপনিও তাদেরকে দয়া করে এরকম মেহেরবানি করে তাদেরকে এরকম লালন পালন করুন। পারবো না ইনশাল্লাহ আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে? ইনশাল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। ইহসান আরবি শব্দ, অর্থ হলো দয়া করা, মায়া করা। আমি নিজের জন্য যা পছন্দ করব, পিতামাতার জন্য সে জিনিসই পছন্দ করব। আমার স্ত্রী সন্তানের জন্য যা কিছু পছন্দ করব, পিতামাতার জন্য সেই জিনিসগুলো আমি পছন্দ করব। আমি যদি কোথাও ভ্রমণে যাই, দেশে বা বিদেশে, আমি আমার ছেলেমেয়ের জন্য যা কিছু কিনবো পছন্দনীয় মনে করে, সেখানে পিতামাতার জন্য তাদের পছন্দনীয় কিছু আমি কিনবো। এটাই হলো পিতামাতার প্রতি ইহসান করা, সদাচরণ করা। এরপর পিতামাতার সঙ্গে এরকম ভালো ব্যবহার করা, তাদের দুঃখে সুখে, রোগে সুখে তাদের পাশে দাঁড়ানো, এটাই হলো ইহসান। পিতামাতা যুবক হোক, বৃদ্ধ হোক, ইসলাম মাইনের লোক হোক আর অমুসলিম মাইনের লোক হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সর্বদাই পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। পিতামাতার সঙ্গে সদাচরণ করা সন্তানের উপর ওয়াজিব করা হয়েছে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিও না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়, তখন তাদের বুদ্ধি কমে যায়, দাবি দাওয়া বেড়ে যায়, অবুঝ শিশুর মতো তারা কথা বলে, তখন তা ধৈর্য সহকারে শুনতে হবে। ধমক দেওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আর আমি তো মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর পর্যন্ত সে সন্তান তার মায়ের দুধ পান করেছে। এজন্য মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কারণ মা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেস্ত আমার, সেই তো আমার মা। ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবের ওই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবের ওই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। সেই মায়েরই কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না, যার পায়ের নিচে বেস্ত আমার, সেই তো আমার মা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে দেয়নি বুঝতে ব্যথা। এমন মায়ের কারোর সাথে হয় না তুলনা, যার পায়ের নিচে বেস্ত আমার, সেই তো আমার মা। ঠিক কিনা? উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রতি সদাচরণ করার জন্য জোর তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা কোথাও কোথাও বলেছেন পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আবার কোথাও কোথাও বলেছেন
মায়ের পদতলে সন্তানের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, যদি না পেত তোমার মায়াবী হাত, যদি না পেত তোমার মায়াবী হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হাদিস শরীফে এসেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নামের ওসিলা হবে। পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে জান্নাত, নতুবা জাহান্নাম। কারণ মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, মাকে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, ওই মা তোমার প্রস্রাব পায়খানা সাফ করেছেন। শীতের দিনে তুমি বিছানায় প্রস্রাব পায়খানা করে বিছানা ভিজিয়ে ফেলেছো, তোমাকে মা শুকনা জায়গায় রাইখা মা ভিজা জায়গায় থেকেছে। এরপরে মা তোমাকে ভালো খাবার দিয়েছেন, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছেন। গরমের দিনে কারেন্ট না থাকলে মা তোমাকে হাত পাকা দিয়ে সারা রাত্র বাতাস করেছে। এজন্য মায়ের অধিকার বেশি পিতার চাইতে, মায়ের হক বেশি। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে বেশি বেশি। আমরা তো পিতা মাতার থেকে দোয়া নিতে পারি না, আমরা কিছু হলে চলে যাই মাজারে মাজারে যাই, বাবার কাছে বলি বাবা এটা হয়েছে আমাদের, বাবা গাড়ি কিনেছি, ট্রাক কিনেছি, বাবা তুমি একটু আমাদের জন্য দোয়া করো, বাবা নতুন ব্যবসা শুরু করতেছি আমাদের জন্য দোয়া করো। মা বাবার থেকে আমরা দোয়া নিতে জানি না। মা বাবার খেদমত করতে হবে। ওয়াইস করুণী নামে এক আল্লাহর বান্দা ছিলেন, করুণ এলাকায় তার বাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওয়াইস করুণী রাসূলের নবুয়তের সংবাদ পেয়ে রাসূলের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। এরপর রাসূলের দরবারে তিনি সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি করুণ এলাকার একজন বাসিন্দা, আমার ঘরে বৃদ্ধ মা রয়েছে, সে মায়ের দেখাশোনার দায়িত্ব আমার প্রতি। এমত অবস্থায় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাই, আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? আমাকে জানাইলে আমি বড় খুশি হব। রাসূল বললেন, সংবাদ দিয়ে পাঠাইলেন, তুমি তোমার মায়ের খেদমতে থাকো, আমার এখানে আসার কোনো প্রয়োজন নাই। তাহলে মায়ের গুরুত্ব কতটুকু রাসূল এটাতে বুঝাইছেন। ওয়াইস করুণী রাসূলের জামানা পাওয়ার পর তিনি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য তার হয় নাই, সাহাবীর মর্যাদা হওয়ার সৌভাগ্য তার লাভ হয় নাই। কি কারণ? মায়ের খেদমতের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য দিক দিয়ে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এর কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে ডেকে বলেছিলেন, হে ওমর, করুণ এলাকার থেকে একজন লোক আসবে, একটা যুবক যদি তোমার কাছে আসে অথবা তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, তাহলে তাকে দিয়ে নিজের জন্য তুমি দোয়া করে নিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে
কোন এলাকা থেকে যে কাফেলা আসতো তাদের নিকটে এরকম তালাশ করতো আর খোঁজ করতো যে ওয়াইস করুণী নামক কোনো যুবক তোমাদের নিকট আছে কিনা। এরকম তালাশ করতে করতে একদিন ওয়াইস করুণীর সঙ্গে দেখা হয়ে গেল এবং হযরত ওমর বললেন, হে ওয়াইস করুণী, আপনি একটু আমার জন্য দোয়া করুন। ওয়াইস করুণী বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন, রাসূলের জলিল কদর সাহাবী, আমার কাছে আপনি দোয়ার জন্য আবেদন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দোয়ার জন্য আমার কাছে ওসিয়ত করে গেছে। ওয়াইস করুন এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলালেন যে রাসূল আমার ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন। তাহলে এই মর্যাদা সে কীভাবে লাভ করলেন? তার মায়ের খেদমতের কারণে এবং দোয়ার বরকতে এত বড় মর্যাদাবান হয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রুহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। ইয়াজিদের রাজত্ব আছে আগের মতো, হোসেনের সেই জিহাদ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, রাবিয়া বসরির মতো প্রেমিক। শীতে তার হাত পাগুলি কাঁপতে কাঁপতে অবশ হয়ে আসতেছে, এদিকে চোখে প্রচণ্ড ঘুম। সে মায়ের ঘুম ভাঙার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন। এদিকে রাত্রি শেষ হয়ে গেল, মার ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে চোখ খুলে দেখেন তার সন্তান তার শিউরে দাঁড়িয়ে আছে। মা বিচলিত হয়ে বললেন, বাবা বাইজিৎ, তুমি কেন এই ঠান্ডার রাত্রিতে, শীতের রাত্রিতে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকতে গেলে? পানির পাত্রটা তো হাতে না রেখে পাশে রাখলেই পারতে। বাইজিৎ বললেন, মাগো, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমাতে পারি নাই। বাইজিৎ ছোট্ট মানুষের কথা শোনার পর মায়ের বুকটা ভরে গেল, ফেটে গেল। মা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে আপনি কবুল করে নিন। এজন্য আমরা আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, আমাদের মা বাবার সঙ্গে আমরা এরকম ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে আচরণ ভালো করব, তাদের খেদমত করব, তাদের দেখাশোনা করব, রোগ শোকে বিপদে আপদে তাদের পাশে আমরা দাঁড়াবো বলি ইনশাআল্লাহ। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমরা এরকম বেশি বেশি দোয়া ইস্তেগফার করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।